যে কোনো টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন সবার আগে টপিকের নামটা দেখবেন। আমার এখানে টপিকটা কি বলছি আমি, যে লেইজার টাইম বা অবসর সময়। আমাদের স্পিকিং টপিকটা কি? লেইজার টাইম বা অবসর সময়। এক নাম্বার বিষয়। এবার অবসর সময় মানে কি, এখানে আমি কোশ্চেন গুলো দেখবো। এবার আমার কোশ্চেনে লেখা আছে যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার, মানে লেইজার সম্পর্কে আপনার আইডিয়াটা কি, আপনার ধারণাটা কি। তাহলে এটা এটা কোন টেন্সে লেখা? এটা জাস্ট আপনার আইডিয়া কি, আপনার ধারণা কি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার বলছে হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, কিভাবে গ্রাম এবং শহরের মানুষ তাদের অবসর সময়টা কাটায়। তাহলে এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর পরের কোশ্চেনটা আছে হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইম, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেট উইন্টার অ্যাক্টিভিটিস, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। হাউ ডু ইউ ইভালুয়েট লেজার, অর্থাৎ এই যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। কোশ্চেন গুলো যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়, আপনার যে অ্যান্সারটাও ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। এইটা হচ্ছে 2 নম্বর বিষয়। তার মানে আপনি যখন কোনো টপিকের উপর কথা বলবেন, ইংলিশে স্পিকিং করতে যাবেন, আগে দেখবেন যে আমার কোশ্চেনের ধরনটা কেমন। কোশ্চেন এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে আমার উত্তরটাও প্রেজেন্ট টেন্সেই হবে। আমি গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম, জার্নি দ্যাট ইউ এনজয়েড, এখানে কিন্তু কোশ্চেন গুলো ছিল পাস্ট টেন্সে, এই ডু ছিল না, এখানে ছিল ডিড। যে ওয়েন ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো, হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, হোয়াট ওয়াজ দ্য অকেশন। পাস্ট টেন্সে কোশ্চেন ছিল, সেখানে আপনার উত্তরটা করতে হয়েছিল পাস্ট টেন্সে, যে আই ওয়েন্ট, আই গট, আই প্লেড, আই এইট, আই স্পেন্ট, এইভাবে কথাগুলো বলতে হয়েছিল। আই বট সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। বাট এখানে টপিকটা ডিফারেন্ট, কোশ্চেনটা ডিফারেন্ট। কোশ্চেনটা আছে প্রেজেন্টে, তাহলে আমার অ্যান্সারটাও প্রেজেন্ট টেন্সে আসবে। এই অংশগুলো কেউ যদি ধরতে পারে, কেউ যদি বুঝতে পারে, তাহলে কথা বলা কেন কঠিন হবে আপনার কাছে? সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে যেভাবে কোশ্চেনটা থাকবে, যেমন হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে লেইজার। এই যে লেইজার ইজ আ টাইম, হ্যাঁ, এই হচ্ছে সাবজেক্ট। লেইজার ইজ আ পিরিয়ড ওয়েন পিপল গেট সাম ফ্রি টাইম আর মোমেন্ট। এবার বলছে হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেইজার, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট এই ভিলেজ অ্যান্ড সিটি পিপল। ভার্ব কি? ভার্ব হচ্ছে স্পেন্ড। এবার দেয়ার লেইজার, এবার কিভাবে, হাউ, হাউ এর উত্তরটা দেন। হাউ এর উত্তরটা হচ্ছে টু প্লাস ভি অন দিয়ে, যে টু টক অ্যামং দেমসেলফ ইন দ্য টি স্টল, টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার, টু প্লে সাম আউটডোর গেম, টু কি বলছিলাম এখানে, যে গ্যাদার ইন অন প্লেস, টু টক, টু হেল্প ইস আদার। এইভাবে আপনারা কথাগুলো বলার চেষ্টা করেন, একবার ভাবেন তো এটা কি কঠিন? এবার বলছে অন দ্য আদার হ্যান্ড মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টু ওয়াচ টেলিভিশন, মোর ওভার দে স্পেন্ড দেয়ার লেজার টু ভিজিট সি বিচ, জু, পার্ক and many remarkable places. They also spend their leisure to play some indoor games like chess, ক্রাম, লুডো, etc. একবার ভাবেন তো এখানে কোনো কঠিন ওয়ার্ড আছে, কঠিন ভোকাবুলারি আছে? আপনি কেন পারবেন না? হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইম, হাউ ডু ইউ নো অ্যাবাউট দ্য লেট উইন্টার অ্যাক্টিভিটিস অফ পিপল, হাউ ডু ইউ ইভালুয়েট দ্য লেজার। আমি জাস্ট কোশ্চেন গুলোকে নেই, তারপর আপনাদের আলাদাভাবে দেখাচ্ছি। দেখেন কতটা সহজে এই ল্যাঙ্গুয়েজে কথা বলা যায়, কতটা সহজে ইংলিশের সার্টেন টপিকের উপর স্পিকিং করা যায়। আর যেটা আপনারা যদি একটু এই প্রসেসটাতে আসেন, একটু রিপিটেশন প্রসেসে আসেন, মেনটেন করেন, অনেক দ্রুত ভাষা ডেভেলপ করতে পারবেন। শুধু ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ওইভাবে কখনো ভাষা শেখা যায় না, ভাষা ডেভেলপ করা যায় না। আমার প্রথম কোশ্চেনটা ছিল এটা, যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার। এটার অ্যান্সার এরকম, মানে ওই বইতে ফার্স্টে এটা দেওয়া ছিল যে লেজার ইজ আ টাইম হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস অন উইল, যেটা একজনের নিজের ইচ্ছায় পার করা হয় বা কাটানো হয়। এরপরে আম, আমি বলছি যে আপনি আপনার মতো করে অ্যান্সারটা করার চেষ্টা করেন। সেটা যদি আপনি করেন তাহলে এই ধরনের অ্যান্সার আসতে পারে যে when people get some free time or moment from their busy routine or daily routine, it's called leisure. এছাড়া আপনি এইভাবে অ্যান্সারটা দিতে পারেন যে leisure is a period, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময়, when people get some free time or moments from their regular work or daily work। শেষ। এইবার যে কোশ্চেনটা দেখেন কত সহজে, এর থেকে সহজ ভাবে তো আর বোঝানো যায় না ভাই। এর থেকে কিভাবে আমি সহজে আপনাকে বোঝাবো বলেন? হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্যার লেজার। বলছি যে কোশ্চেনটা যেভাবে থাকে উত্তর সেইভাবে দিতে হয়। সাবজেক্ট কি? VILLAG, ভিলেজ অ্যান্ড সিটি পিপল, সিটি পিপল, এই হচ্ছে আমার সাবজেক্ট। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে স্পেন্ড। স্পেন্ড মানে কি? সময় কাটানো, সময় পার করা। এবার কি কি করে? দেয়ার লেজার, এটা হচ্ছে অবজেক্ট। দেয়ার লেজার, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। সো ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, তাহলে সাবজেক্ট, এরপর ভার্ব হচ্ছে স্পেন্ড, এরপর অবজেক্টটা কি? দেয়ার লেজার। এবার
কি লিখবো, যে তারা ভিন্নভাবে কাটায়। কিভাবে কাটায়? DIFFERENTLY, ডিফারেন্টলি। এইটুকু কথা বলা কি খুব কঠিন? এটা হচ্ছে আমার ফার্স্ট সেন্টেন্স, একটা কমন সেন্টেন্স, যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি। এবার কি, এবার আমি আলাদা করে ফেলবো সাবজেক্ট গুলোকে। আলাদা করা মানে কি, যে মোস্ট, দেখেন, মোস্ট অফ দা, মোস্ট অফ দা মেল পার্সনস, মোস্ট অফ দা মেল মেল পার্সনস ইন ভিলেজ। হ্যাঁ, বেশিরভাগ পুরুষেরা কোথায়? গ্রামে। শেষ। মোস্ট অফ দা, মোস্ট অফ দা ফিমেল পার্সনস পার্সন ইন ভিলেজ, বেশিরভাগ নারীরা গ্রামে। মোস্ট অফ দা সিটি পিপল, বেশিরভাগ শহরের মানুষেরা। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে এই স্পেন্ড, আর কিছুই না। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে এই স্পেন্ড, আর কিছুই না। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে এই স্পেন্ড, কোনো স্পেন্ডিং না, স্পেন্ড না, স্পেন্ডেড না, কারণ এগুলো প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইবার কি স্পেন্ড? দেয়ার লেজার টাইম, দেয়ার লেজার টাইম, বা দেয়ার জাস্ট লেজার। তাহলে এখানে কি হবে? যে দেয়ার লেজার। এখানে কি হবে? দেয়ার লেজার। এর থেকে আর কি করে সহজে বোঝাবো বলেন? দেয়ার লেজার। দেখেন তো, এখানে কোনো কঠিন স্ট্রাকচার আছে? তাহলে আপনি কেন পারবেন না? মোস্ট অফ দা মেল পার্সন ইন ভিলেজ স্পেন্ড দ্য লেজার। এইবার কি, যেভাবে কাজটা করে, যে টু টক, টু টক অ্যামং, অ্যামং themselves, THEMSELV, most of the male persons in village spend their leisure to talk among themselves। এবার কোথায়? ইন আ টি স্টল, টি স্টল। অলসো, অলসো, অলসো দে, দে মানে কারা? ওই মেল পার্সনরাই। দে স্পেন্ড, স্পেন্ড দেয়ার লেজার, দেয়ার লেজার, LEISURE। এবার কিভাবে? টু ক্যাচ, টু ক্যাচ ফিশ, to catch fish from the river, 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 and they play, play some outdoor game, outdoor games like football, cricket, ব্যাডমিন্টন, এক্সেট্রা, ইটিসি। কখন খেলে তারা? তাদের লেজার বা অবসর টাইমটাতে। তাহলে দেখেন তো, এটা কি খুব কঠিন? এই যে অংশটা আমি লিখলাম, এটা কি খুব কঠিন? একবার ভাবেন তো, এটা খুব কঠিন না। মোস্ট অফ দ্য ফিমেল পার্সন স্পেন্ড দ্যার লেজার টু গ্যাদার, টু কি এখানে? টু গ্যাদার। ওইখানে কি কি লিখছি? যে টু টক, টু ক্যাশ, টু প্লে। এখানে লিখলাম টু গ্যাদার ইন, অন, প্লেস, প্লেস, অ্যান্ড দে ট্রাই, তার চেষ্টা করে, তার চেষ্টা করে, জাস্ট প্রেজেন্ট টেন্স। টু হেল্প, টু হেল্প ইজ আদার, টু হেল্প ইজ আদার। মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্যার লেজার। এবার তারা কিভাবে কাটায়? আমি এখানে জাস্ট লিখলাম টু ওয়াচ, টু ওয়াচ টেলিভিশন, টিভি দেখে কাটায়। অলসো দে স্পেন্ড, স্পেন্ড দেয়ার লেজার, লেজার, LEISURE। Also they spend their leisure to visit, visit some remarkable place like sea beach, zoo, park, and others, but other places। So এইভাবে, এইভাবে আপনি এখানে অ্যান্ড আদার না দিয়ে এক্সেট্রা। সো এইভাবে আপনি কিন্তু আপনার অংশগুলোকে ডিসক্রাইব করতে পারেন। এবার আপনি আরো বলতে পারেন যে অলসো, অলসো, বা অলসো যদি আমি একবার লিখি, তাহলে এখানে আরেকটা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন, যে মোর ওভার, মোর ওভার দে স্পেন্ড, কারা? শহরের মানুষ। কিভাবে? দেয়ার লেজার, কি কাটায়? তাদের অবসর সময়কে, LEISURE। অলসো দে স্পেন্ড দেয়ার লেজার টু প্লে, খেলে, কি খেলে? সাম ইনডোর গেম, ইনডোর, ইনডোর, ইনডোর গেমস লাইক, কিভাবে? লাইক লুডো, ক্যারাম, টেস্ট, এক্সেট্রা। সো এটা একবার ভাবেন তো, যে এই যে বাক্যগুলো আমি লিখলাম,
এই বাক্যগুলো কি, এখানে কোনো কঠিন ওয়ার্ড আছে, কোনো হার্ড ভোকাবুলারি আছে, কোনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, খুব কঠিন কোনো সেন্টেন্স আছে, এমন কোনো ওয়ার্ড আছে যার অর্থ আপনি জানেন না? তাহলে আপনি কেন পারবেন না? একটা কথা ইংলিশে বলতে গেলে, একটা সেন্টেন্স অর্গানাইজ করতে গেলে সাবজেক্ট হবে, সাবজেক্টের পর ব্রেইনে ভার্বটাকে নিয়ে আসতে হবে, তারপর অবজেক্ট, তারপর সেই অবজেক্টের কাজটা কখন হয়, কিভাবে হয়, কোন উপায়ে হয়, কোন টাইমে হয়, কোথায় হয়, এগুলো বর্ণনা করতে হয়। এইগুলোকে সবগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা আগে বুঝতে হবে, স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে, দেন আপনি যখন যে কোনো টপিকের উপর কথা বলবেন, টপিকের নামটা দেখবেন কেমন, টপিকের কোশ্চেন গুলো দেখবেন, কোশ্চেন গুলো যে টেন্সে থাকবে অ্যান্সারটা সেই টেন্সে করতে হবে, একদম কঠিন কোনো কিছু না। এবার বলেন যে আপনারা কি অ্যাটলিস্ট এই কথাগুলো বলতে পারবেন না? আমি যদি আপনাদের স্পিকিং করতে বলি, কথা বলতে বলি, এই টপিকটার উপর বলা যায়, সম্ভব? বলেন। यस सर। यस सर। बोला जाता है जी सर। এর থেকে আর কিভাবে, কিভাবে আর আমি সহজ করে দেখাবো বলেন? আপনাদের কথা বলতে হবে, আমি বারবার একটা কথা বলছি, ডিরেক্ট জায়গাটাতে আসেন, না হলে রুলস স্ট্রাকচার শিখতে থাকলে দিন মাস বছর যেতে থাকবে, আপনাকে ওই ছোট ছোট রুলস স্ট্রাকচার শিখে যেতে হবে, কোনোদিন শেষ হবে না, কোনোদিনও ইংলিশে কথা বলতে পারবেন না। দেখবেন ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, মানে ক্লাস 8 9 10 ইন্টারমিডিয়েটে পড়ে, তারা ইংলিশে ব্লগ করে, কনভারসেশন করে, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা। এরা এরা কিভাবে করে? এরা প্র্যাকটিস করে, তাই করে, তার ভুল হয় হোক, সে যে কোনো কিছু পাইলে বলার চেষ্টা করে, বাট সেই বলার চেষ্টাই আমি আপনাকে করাচ্ছি কারেক্ট ওয়েতে, প্রফেশনাল ওয়েতে। অর্থাৎ এইভাবে যদি আপনি চেষ্টা করেন, একটা টপিক যদি আপনি রিডিং করেন, আপনি সেন্টেন্সের ফরমেশন বুঝতে পারবেন, নতুন কোনো ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপ করতে পারবেন, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, আপনার রিডিং এর স্কিল ক্লিয়ার হবে, আপনি কারেক্ট গ্রামারের সাথে স্পিকিংটা ক্লিয়ার করতে পারছেন। এখানে গ্রামার ক্লিয়ার হচ্ছে না, আমি সাবজেক্ট বসাচ্ছি, ভার্বের বেস ফর্ম বসাচ্ছি, তারপর যেভাবে যে কাজটা, যে অ্যাক্টিভিটিসটা হচ্ছে, কিভাবে আমি এটা করি, সেইগুলো টু প্লাস ভিয়ন দিয়ে বসাচ্ছি, তার মানে আমি বুঝে যাচ্ছি যে আমার স্ট্রাকচারটা কেমন। এইভাবে যদি আমি প্র্যাকটিস করি, আমার গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনা 0% থাকে, আমি প্রফেশনাল ইংলিশে কথা বলতে পারবো, স্পিকিং করতে পারবো। আর একটা দুইটা টপিকের উপর করলে তো হবে না, এক একটা টপিকের সেন্স বা ব্যাকগ্রাউন্ড এক এক রকমের। গত ক্লাসে আমি আপনাদের বলছিলাম আ জার্নি দ্যাট ইউ এনজয়েড, এটা পাস্ট টেন্স রিলেটেড ছিল। আজকের যে টপিকটা আমি দেখাচ্ছি এটা প্রেজেন্ট টেন্স রিলেটেড। আগামীকালকের যে টপিকটা দেখাবো সেটা হয়তো ফিউচার বা মডেল রিলেটেড হতে পারে। তাহলে এই সবগুলো স্ট্রাকচার যখন আপনি আলাদা আলাদা টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে সবগুলো টেন্স, সবগুলো মডেল, এগুলো যখন আপনি শিখে যাবেন, তখন আপনার কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, যে কোনো কিছু ভাবলে সেটা আপনি ইংলিশে কথা বলতে পারবেন। বাট সেই জায়গাটায় পৌঁছাতে গেলে, এই কালকে ক্লাস নিছি, আজকে এই টাইমে ক্লাস নিব, তাই আপনি ঠিক টাইমলি জয়েন করলেন, ভিতরে কোনো কাজ করলেন না, কোনো কিছু ভাবলেন না, আগামী পরশুদিন আবার ক্লাস নিব, আপনি সেইভাবে সেই টাইমে জয়েন করবেন, এটাতে তো কোনো বেনিফিট হবে না। আপনি নিজে যদি একটু টাইম না দেন, প্র্যাকটিস না করেন, সেলফ প্র্যাকটিস না করেন, কোশ্চেন গুলোর এগেনস্টে নিজে নিজের মতো করে একটা অ্যান্সার না লেখার চেষ্টা করেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার না করার চেষ্টা করেন, আপনি কোনোদিনও পারবেন না। আমার ক্লাসে জয়েন করে আপনার কি হবে? আপনি শুনতেছেন, দেখতেছেন, কথা বলতেছে, আমি দেখাচ্ছি, আমি পড়তেছি, আমি লাভ তো আমার হচ্ছে, প্র্যাকটিস তো আমার হচ্ছে, আপনার কি হচ্ছে? আপনাকে কথা বলতে হবে। আমি কি বোঝাতে পারলাম? স্পিকিং করতে হবে, ভুল হয় হোক, 4 লাইন বলেন, তাও আপনি বলার চেষ্টা করেন, আপনার 10 লাইন বলতে হবে না, তারপরেও কিছু না কিছু বলেন। একবার আপনি ইংলিশে কথা বলা শুরু করলে, একবার কথা বলতে পারলে বারবার বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার কাজ করবে, এই যে আমি তো ইংলিশে কথা বলতে পারছি, তাহলে মনে হয় পারবো। আর যারা একদমই চুপ করে থাকে, একদমই কথা বলে না, মনে করে যে আমি গ্রামার পারি না, ভোকাবুলারি পারি না, আমি আগে শিখে নিই তারপর বলবো, এগুলো কিছুই না, এগুলো নাথিং, কোনোদিনও ওগুলো শিখে আপনি শেষ করতে পারবেন না। একটা ভাষা শেখার কোনো শেষ থাকে না, ভাষার ভিতরে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে না। সো ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং। আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলা শুরু করতে হবে, হোয়াট এভার ইউ ক্যান, বলতে হবে আপনাকে, স্পিকিং করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। But collection, there most of the female spend their leisure just gather in on place. মানে এটা ইয়েতে গেদার ইন অন প্লেস, মানে এইটুকু কি অতটা কি? গ্যাদার মানে জড়ো হওয়া, এটা ভার্ব, এক জায়গায় জড়ো হয়, বেশিরভাগ নারীরা তাদের অবসর সময় পেলে তারা এক জায়গায় জড়ো হয়। গ্রামের দিকে দেখছেন না যে একসাথে অনেক মহিলারা বসে গল্প করে, এই কথাটা বলা। গ্যাদার মানে জড়ো হওয়া, এটা ভার্ব। টু গ্যাদার, স্পেনটা মেইন ভার্ব, টু গ্যাদার মানে কি, এক জায়গায় জড়ো হয়ে। অর্থাৎ এটা হচ্ছে ইনফিনিটিভ, এই যে টু প্লাস ভিয়ন দিয়ে যেটা লিখতেছি, টু এর পরে যে ওয়ার্ডটা বসাচ্ছে, এগুলো সব কি বলেন তো? ভার্ব রিলেটেড ওয়ার্ড। এগুলোর বাংলা অর্থ কি? টু প্লাস ভিয়ন, এটাকে ইনফিনিটিভ বলে। কি বলে? ইনফিনিটিভ। প্রত্যেকটা ভার্ব, এটা প্রত্যেকটা ওয়ার্ডই ভার্ব। টু প্লে, টু টক, টু ক্যাশ,
টু হেল্প, এগুলো সব টু ওয়াস, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ। টু টু ভার্ব দিলে কি ওইটা একটু বাংলা কিভাবে বলতে হবে, মানে টু প্লে মানে খেলতে, খেলতে পড়তে, এরকম বা কে খেলার, এটা বলতে হয়। খেলতে বা খেলার, পড়তে বা পড়ার, এই ধরনের অর্থ আসে, ঠিক আছে। মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস, বেশিরভাগ মহিলারা, ইন ভিলেজ, গ্রামে, মানে এতটুকু সব ধরেই হচ্ছে সাবজেক্টের অংশ, কি সাবজেক্ট। এবার ভার্ব স্যার, কি, স্পেন্ড। যেহেতু সবাই স্টুডেন্ট, ভার্ব কি, আমাদের ভুল হলে সমস্যা নেই, আমাদের একটা গ্রুপ করে দেন না স্যার, হ্যাঁ আমরা এখানে দিব, কথা বলতে। দিব। সো ভার্ব কি, স্পেন্ড। এবার এক্সটেনশন কি, দেয়ার লেজার, মানে অবজেক্টের পার্টটা কি, দেয়ার লেজার। এবার কি, যে তারা তাদের অবসর সময়টা কাটায়। এবার কিভাবে কাটায়, টু গ্যাদার, মানে কি, জড়ো হয়ে। এই যে জড়ো হয়ে, এই হয়ে কথাটার জন্য, গ্যাদার মানে জড়ো হওয়া, টু গ্যাদার, জড়ো হয়ে মানে একত্রিত হয়ে। এই একত্রিত হয়ে এইটার জন্য আমার এই টুটা বসাতে হচ্ছে। এটা বলে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। ইন অন প্লেস, এক জায়গায়। অ্যান্ড দে ট্রাই, এবং তারা চেষ্টা করে। চেষ্টা করে, ট্রাই মানে কি, চেষ্টা করা। টু হেল্প মানে সাহায্য করার, ইজ আদার, একে অন্যকে। তাহলে টু প্লাস বিয়ন্ড মানে কি, হয়ে, হতে, হওয়ার, করার, এই ধরনের একটা সেন্স বা অর্থ দেয় নন ফাইনাইট ভার্ব। এটা বুঝতে হবে। প্যাসেজ রিডিং করতে পারলে আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি আগামীকালই আপনাদের কনভারসেশন গ্রুপ ওপেন করে দেবো। বাট যদি আপনারা কনভারসেশন করেন, যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি যেগুলো দিচ্ছি সেগুলোর উপর অ্যাজ ওয়েল অ্যাজ নিজেদের মতো করে করতে হবে, আমি দিব, আগামীকালই দিব। কিন্তু আপনাদের কাজ করতে হবে এখানে। পারফর্ম না করলে কখনোই ক্লাস দেখে সম্ভব না। কাজ করতে হবে, পারফর্ম করতে হবে, এই হচ্ছে মেইন বিষয়। এর পরের যে কোশ্চেন গুলো ছিল, যেমন হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইম, সো ইউ ক্যান সে দ্যাট there are so many common sports and pastime like rowing boat, playing music, listening to music, watching TV. Those are the common sports and pastime. And what do you know about the late winter activities of the people? So আপনি এইভাবে কথাগুলো বলতে পারেন। In the time of late winter, most of the people get vacation or winter vacation. You can say that, and you can also say that winter season is the best time to visit far away. They try to travel. তারা চেষ্টা করে to travel মানে ভ্রমণ করার, hills, sea beach, and many remarkable places. So, how do you evaluate laser? আপনি এই লেজারটাকে কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে ইভালুয়েট করেন? তাহলে এই কথাটা আমি কিভাবে বলতে পারি? আমি বলতে পারি, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে লেজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য অবসরটা গুরুত্বপূর্ণ। বিকজ উই উই আর বিজি ইন আওয়ার এভরিডে লাইফ অর রুটিন ওয়ার্ক, আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি আমাদের প্রতিদিনের কাজে। বাট ইফ উই ডোন্ট গেট সাম ফ্রি টাইম, কিন্তু যদি আমরা কিছু ফ্রি সময় না পাই, উই ফিল বোরিং, আমরা বোরিং ফিল করি। ফর দ্যাট রিজন, to get re-energy in our work or for the refreshment in mind, we need leisure. For that reason, I can say leisure is very important. কথা বলতে পারলে বিভিন্ন ভাবে একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, কথা বলা যায়। বাট এটার জন্য শুরুটা করতে হবে আপনাদের। শুরুটা করেন, দেখবেন আপনি পারবেন। প্র্যাকটিসটা করেন, দেখবেন আপনি পারবেন। যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, ওই অ্যান্সারটা আপনি 3 বার 4 বার 5 বার পড়েন। কোনো কিছু বোঝার দরকার নেই, আপনি 5 বার পড়েন, দেখবেন অন্তত 5টা সেন্টেন্স, যদি সেখানে 15টা সেন্টেন্স থাকে, আপনি 5টা সেন্টেন্স অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন। সেই 5টা সেন্টেন্স আপনি নিজে নিজে বলার চেষ্টা করেন। আর কোশ্চেনটা দেখার পর কোশ্চেন গুলোর অ্যান্সার কি হতে পারে, আপনি ভুল হোক আপনার অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে কোশ্চেনটা বুঝে একটা অ্যান্সার আপনি আপনার মতো করে লেখেন, দেখবেন আপনি পারবেন। শুরু করলে পারা যায়, আমরা পারি না, আমরা শুরু করি না, তাই আমরা ফোকাস করি না, তাই আমরা এই জায়গাটার উপর হাত দেই না, তাই আমরা আমাদের ব্রেইনটাকে অ্যাপ্লাই করি না, তাই সবকিছু টিচারের উপর নির্ভর করে থাকলে হয় না। আমি টিচার, আমি আপনাকে স্ট্র্যাটেজি বলতে পারি, কারেক্ট কিছু টেকনিক বলতে পারি, দেখাই দিতে পারি এইভাবে যেতে হবে, ওইভাবে যেতে হবে, বাট কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আমাকে বলেন, আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম আর জার্নি আই এনজয়েড, এটার মানে রেকর্ডেড ক্লাসটা দেইনি আমি আপনাদের, শুধু স্ক্রিপ্টটা দিয়েছিলাম লিখিত, যেটা আমি ওইটা রেকর্ডেড ক্লাস দিব আর এটারও দিব। বাট আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে কথা বলতে হবে। আমাকে একটু বলেন, আপনারা কি কাজ করতে পারবেন, কথা বলতে পারবেন? যদি হ্যাঁ স্যার, আপনারা না ইনশাআল্লাহ পারেন, দেখেন, যদি আপনারা না পারেন তাহলে আমি এগুলো আর করাবো না, আমি অন্যান্য লাইনে চলে যাব, আমি রাইটিং এর পার্ট বা গ্রামারটার এইসব দেখাই।
কারণ আমি চাচ্ছিলাম আপনাদের স্পিকিংটাতে ডেভেলপ করানোর, স্পিকিং এ ফ্লুয়েন্সি নিয়ে আসার। এই যে একটা ভয় কাজ করে আমি ইংলিশে কথা বলতে পারি না, আমার ভিতর জড়তা, অনেকেই গ্রামার সেই ছোটবেলা থেকে শিখে আসে, টেন্স শিখে আসে, এটা ওটা শেখে, বাট এইখানে আসে একটু প্রফেশনাল হতে, একটু এক্সপার্ট হতে। অনেকের মনে একটা হবি, একটা ইচ্ছা, একটা স্বপ্ন থাকে যে আমি একটু ইংলিশে কথা বলবো, আমার কথা বলার খুব শখ, স্পিকিং করার খুব শখ, আমি পারি না, শব্দ ব্রেনে আসে না, একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি না। এইটা আপনি পারবেন যদি আপনি আমার এই আজকের এই কথাগুলো, এই গাইডলাইন গুলো ফলো করেন। একবার শুরু করেন, একবার চেষ্টা করেন, একটা টপিক আপনি সলভ করেন, একটা টপিক আপনি রিডিং করেন, করে কোশ্চেন গুলো দেখেন, কোশ্চেন গুলোর এগেনস্টে নিজের মতো করে একটা অ্যান্সার করার চেষ্টা করেন, একবার করেন, দেখবেন আপনার পরে বারবার করতে ইচ্ছা হবে, বিষয়গুলো পরে অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি লাগবে, তখন আর আলাদাভাবে এটা নিয়ে বসতে হবে না। একবার রিডিং পড়লেই আপনি পরবর্তীতেই সেই টপিকটাকে সামারাইজ করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন। বাট শুরু না করলে তো আপনি পারবেন না, এটাকে আপনাকে আগে টাইম দিতে হবে এটার উপর। বুঝতে পারছেন? আমি চাচ্ছিলাম আপনাদের আগে এইভাবে স্পিকিং এর ফ্লুয়েন্সিটা একটু নিয়ে আসার, আপনার কনফিডেন্টটাকে একটু বিল্ড আপ করার, যে আমি যে কোনো কিছু ইংলিশে ভাবলে সঠিক টেন্সের সাথে বা মডেল ব্যবহার করে আমি কথা বলতে পারি, আমি স্পিকিং করতে পারি। এই জায়গাটুকু আমি নিয়ে আসতে চাচ্ছিলাম ডিরেক্টলি, ডিরেক্ট পয়েন্টে এসে ওই পেঁচিয়ে গুছিয়ে এই স্ট্রাকচার ওই স্ট্রাকচার এগুলো না শিখে। এই জন্য আমি প্যাসেজ থেকে ডিরেক্ট এটা করাতে চাচ্ছিলাম। এটা আপনারা যতই দুর্বল থাকেন আপনি পারবেন, আমি যেভাবে যতভাবে এক্সপ্লেইন করা দরকার আমি তো করে দিচ্ছি, প্যাসেজ আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আর কিভাবে বোঝাতে হয় বলেন? আপনি কেন পারবেন না? আমি একটা কথা বলতে চাই। এটা হচ্ছে কি, আমার হচ্ছে ছোট ছোট, মানে আমার যেটা সমস্যা, ছোট ছোট জিনিস আর কি, একটু সমস্যা হয়, যেমন হচ্ছে তখন খেলাধুলা করতে, তারপরে টিম তবে এই সমস্যাগুলো আপনি পরে বলেন। সময় দিলে তারা সম্ভব ব্যক্তিগত আমি সময় হ্যাঁ, অন্য এ- কেউ তো আ- জানে আ- আমি আ- সময় দিতে পারছি না আচ্ছা তাকে। ঠিক আছে, মিউট রাখেন, সমস্যা নেই। এই যে কে বুঝতে যেন পারছি, কথা হচ্ছে ছোট বলছেন, বিষয় যদি হ্যাঁ এই যে হোসাইন আলী, আপনি এই সমস্ত বিষয়ের কথা বলছেন। আরে এই সমস্ত বিষয় আপনি রেখে দেন না, আপনাকে আমি যতটুকু করতে বলছি এইটুকু আপনি আমার সামনে আগে দেখান, যে আপনি বলছেন আমি এটা করে দেখাইছি। আপনি বলেন গতকালকে টপিকের উপর প্রেজেন্টেশন দিন, পারবেন? আমি তো বুঝাই দিছিলাম যে এইভাবে কথা বলেন, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কক্সবাজার, এটা কি আপনি করছেন বলেন? এটা কি আপনি লিখছেন? এটা যদি না লেখেন আপনি এক্সকিউজ দিয়ে কি করবেন বলেন? আপনাকে তো আগে পারফর্ম করতে হবে, তারপর আমি এটা পারি না ওইটা পারি না পরের কথা, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু আগে আপনি বলেন। গত ক্লাসের যে টপিকটা দিয়েছিলাম আপনি কি করেছেন? কোনো কিছু লিখেছেন, তৈরি করেছেন, বলতে পারবেন? হ্যাঁ, মানে প্রায় 2টা করছিলাম স্যার। তাহলে বলেন তো একটু, করার চেষ্টা একটু করছিলাম। লাউডলি বলেন তো দেখি আপনার এক্সপিরিয়েন্স থেকে, আর জার্নি দ্যাট ইউ এনজয়েড, বলেন তো দেখি কি করেছেন, বলেন দেখি শুনি। একটু লাউডলি বলবেন। হ্যাঁ, কোশ্চেনটা আমি একটু দেখে নিই। ওকে। ঠিক আছে। চার লাইন বলেন, পাঁচ লাইন বলেন, তারপরেও কথা বলা শুরু করেন আপনারা, এইটা আমি বারবার বলছি আপনাকে। হ্যাঁ, হুম, বলেন। when when did you হুম, when did you go? হুম, তখন আমি হচ্ছে এই জার্নি করেছিলাম। হুম। in the sorry 2020 if I among my journey bus Dhaka to জমিদার বাড়ি when visited I visited the নাগরপুর নাগরপুর জমিদার বাড়ি I also of the building and natural that was still very harmful and attractive my mind. We spent 2 hours
I that home. ওকে, এই তো অনেক সুন্দর লিখছেন। এই যে যতটুকু লিখছেন, এই যে আপনি এখন দেখে বললেন, এইটা আপনি চেষ্টা করেন না দেখে বলার, একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার, দেখবেন আপনার আমি হচ্ছে চলে লিখিনি স্যার, এখন মানে ভেবে ভেবে বললাম স্যার। হ্যাঁ, ভেবে ভেবে বলছেন, তাহলে তো আরো ভালো। তাহলে এই যে যতটুকু আপনি বলছেন, এতটুকু বলতে পারলেই আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে আপনি কি বলছেন বলেন, আরেকবার স্যার বলেন আমি যে একটু বলতে চাই স্যার। আই, দেখেন, আই মেড আ জার্নি উইথ মাই ওয়াইফ। এবার আপনি কখন গেছিলেন, যে তারিখটা আপনি বলছেন যে 12 জানুয়ারি 2016। এটা ডিউরিং না, এটা অন 12 জানুয়ারি 2016, এইভাবে বলতে হয়। এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন। এরপর আই স বা উই স, যেহেতু আপনি আরেকজনকে নিয়ে আসছেন সাথে, তাহলে আপনি সেখানে উই বলেন, যে উই, আমরা, স, দেখেছিলাম, বিগ বিল্ডিংস অ্যান্ড ন্যাচারাল সিনারি। হ্যাঁ, তাহলে এই যে স, তাহলে এই যে সাবজেক্টের পরে আমি ভার্বটা ব্যবহার করলাম, এটা পাস্ট ফর্মের ভার্ব। এইটা যদি আপনি মানে বুঝে বলতে পারেন, এই যতটুকু আপনি বললেন, দেখবেন আপনার ডেভেলপমেন্ট চলে আসবে, আপনি করতে পারবেন। এবার এই বিষয়গুলোকে আরেকটু এনলার্জ করার চেষ্টা করবেন, অ্যাক্টিভিটিস গুলোকে আরেকটু বাড়ানোর চেষ্টা করবেন, বুঝতে পারছেন? দেখবেন আপনি আমি কি বলতে চাই, মানে দাঁড়াইতেই পারি না, মানে ইনফরমেশন থাকে না পারবেন। আমি এই থেকে। আমি আজকে একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, ওইটা কি দেখছিলেন কেউ? লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের উপর কেউ কি দেখছেন? রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম একটা, ট্রানজিশনাল ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। ওই ক্লাসটা একটু আপনারা নোট ডাউন করবেন, প্রত্যেকে আপনাদের গ্রুপে দেখবেন দেওয়া আছে, খাতায়, মানে ক্লাসটা করার সময় খাতা নিয়ে বসবেন। প্রত্যেকটা ওয়ার্ড কোন টাইমে কোন লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি, সেটা একটু আপনারা দেখবেন। আমি ওটার উপর লাইভ ক্লাস নিব, তারপরেও আপনাদের দিয়েছিলাম, দেখবেন আজকে সকালে। হ্যাঁ, মনিরা বলেন। হ্যাঁ স্যার, এটা দেখছি, এটা বারবার ট্রাই করতে হবে এবং লিখতে হবে, হ্যাঁ, একবারে দেখলে হবে না, হ্যাঁ, হ্যাঁ, কয়েকবার এই ক্লাসটা দেখতে হবে এবং রিড করতে হবে। স্যার আমি মরিয়া বলছি। হুম, I I couldn't prepare my class, but for my family problem, uh, and uh, I joined your class in late, but still I try to speak about my memorable journey. I, along with my family, made a journey by a bus from Dinaspur to Cox's Bazar last February. It was a very enjoyable and memorable tour in my life. My daughter and my husband had with me. The bus started just from nearby my house at night. We reached there in next day. Uh, we are very excited about Osan. Firstly, we kept our luggage in hotel and took some rest and took lunch. After that, we are going to see beach. We stayed there tonight. We saw many beautiful places. That's all. Thank you. হ্যাঁ, এই তো সুন্দর বলছেন। এইভাবে জাস্ট সাবজেক্ট আর ভার্বটা দেখেন, এই যে আপনার আয়ত্তে চলে আসছে, তো এইটুকু নিয়ে আসতে পারলে আপনারা পারবেন। আপনি কেন পারবেন না? আরেকটা বিষয় অলওয়েজ ফোকাস করবেন, যে আমি ভার্বটাকে যখন ব্যবহার করছি, এটা কোন ফর্মে আমি ব্যবহার করছি। আমার বাংলার, আপনি তো একটা কথা বলছেন, সেটা তো আপনার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছেন, সেইখানে আপনার Yes, sir. টাইমিংটা কেমন ছিল, এই টাইমিংটা বুঝতে হবে। হ্যাঁ, টাইমিং বুঝে আমার কথা বলতে হবে, যে আমি কথাটা প্রেজেন্টে বলছি না পাস্টে বলছি, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, থ্যাংক ইউ। Okay. Thank you, sir. আর কেউ কি করেছিলেন বলেন তো একটু, যারা, Assalamualaikum, sir. হ্যাঁ বলেন, হোয়াটস ইউর নেম, আমি কেউ বলতাম, বলেন। sir. Sir, this is Lucky. I'm completing a class. We made a journey last week along with my friends. We went to Nagpur. My students, most of the students of our team, they enjoyed this place very well, and they wanted to
their family. সময় দিবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে জায়গাগুলোকে ডেভেলপ করতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের ভিতর কেউ পারবেন কিনা ইনস্ট্যান্টলি এখন কথা বলতে, আজকে যে টপিকটা দেখালাম এইটার উপর কেউ পারবেন? এনিওয়ান ক্যান ডু ইট? যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার? আমি যা যা দেখালাম, যে স্ট্রাকচারটা আজকে দেখালাম, এইটা মেনটেন করে কে কথা বলতে পারবেন বলেন? জি স্যার, আমি পারবো না। ট্রাই করতে চাই, আমি ট্রাই করতে চাই। ওকে, আরিফ। I will try. ওকে, আগে আরিফ বলেন, লিপটন আরিফ। হ্যাঁ বলেন দেখি। Assalamu alaikum to everyone. Uh, I would like to share my leisure time with you. As usual, I like to watching ওয়াচিং না, ওয়াচ। uh, টু এর পরে V1 হবে, games, V1। football or any games. Was cricket, football, and others game. So I like to my leisure time cricket, football, badminton. So I like to moving some natural place like series to other places. So I like try to learn English language vocabulary. Uh, Also try to try to meet some friends and colleagues. It's us. আমি বলতে চাই, ওকে, এই যে আপনি আপনার নিজের লেজারটাকে শেয়ার করলেন যে আই লাইক টু মুভিং, না আই লাইক টু মুভ। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা একটু ঠিক করেন, লাইক টু মুভ। হ্যাঁ, সাম ন্যাচারাল প্লেসেস। অলসো আই লাইক, কি একটা বললেন এখানে, এরপর হচ্ছে আই ট্রাই টু মিট। এই যে মিটিং কিন্তু আপনি এখানে বলেননি, দেখছেন, আই ট্রাই টু মিট সাম ফ্রেন্ডস। সো এই যে জায়গাটা, জাস্ট এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি কিন্তু আজকে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা দিতে পারছেন বা শিখতে পারলেন। এতটুকু শিখলে এই স্ট্রাকচারটা খুবই বেশি ব্যবহৃত হয়, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মানে অবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান অর্থাৎ যে অ্যাক্টিভিটিসটা আমি করব। হ্যাঁ বলেন, শহীদুল ইসলাম দেখি। স্যার, আই থ্যাংক ইউ ফর গিভিং মি এ চান্স টু সে মাই লেজার টাইম। Leisure time is the period which is spent once week. I I like my leisure time spent by uh, variation variation different type of item such as historical read the historical book and watch TV and busy with social medias and play football and play cricket. And, yeah, I like to spend my leisure time with my little baby, uh, play with him, and I like to spend my leisure time gossip with my and I like to leisure time spent uh, sir. ওকে, স্যার, আমি একটু বলতে চাই। ঠিক আছে, একটু ওয়েট করেন। তাহলে আপনি কি কি বললেন যে
কোথায় গেল যে আই লাইক টু গসিপ। হ্যাঁ, আমি গল্প করতে পছন্দ করি ইন মাই লেজার টাইম। এই যে কথাটা, তাহলে আপনারা অলওয়েজ এই ধরনের স্ট্রাকচার গুলো নিয়ে আসার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। তাহলে আপনি কথা বললেন কিভাবে আজকে বলেন তো? এই যে আমার রিপিটেশন প্রসেসের মাধ্যমে, আমার অ্যানালাইসিসের মাধ্যমে, ব্যাখ্যা করার মাধ্যমে, এইভাবে করলে অনেক দ্রুত জায়গাটাকে ডেভেলপ করা যায়। কিন্তু ওই শুরু থেকে টেন্স শিখি, এই টেন্স ওই, ওই টেন্স ওই, এরকম এরকম, ওইটা করতে গেলে কখনোই ডেভেলপমেন্ট আসে না। ওগুলো আমি করাবো আপনাদের রাইটিং এর মাধ্যমে, এটা ওটা অনেক কিছু করাবো, রুলস স্ট্রাকচার থাকবে। বাট আপনি দেখেন না এই উল্টা প্রসেসে আপনি পারেন কিনা। ডিরেক্ট স্পিকিং, আপনি শুরুর দিনেই আপনি রিডিং করা শুরু করেন, রিডিং পড়েন, আপনি না বুঝে পড়েন, তাও আপনি জোরে অ্যালাউডলি যে কোনো বিষয়ে রিডিং পড়েন, সেইটা আপনি 5 বার পড়েন, দেখেন 15টা আমি সেন্টেন্স যতটুকু থাকবে। বলছি এর ভিতরে, স্যার আমি যেটুকু বলছি এর ভিতরে মানে ভুল টুল আছে তো মনে হয়। এর ভিতরে ভুল আছে, পার্টস অফ স্পিচের কিছু ভুল আছে, সে ভুলগুলো আমি আপনাদের দেখাবো, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কিছু ভুল। এটা আপনি মানে এই যে যা বললেন না, এটা আপনি একটা রাইটিং করবেন, অর্থাৎ আপনি লিখবেন। ঠিক আছে, আপনার যে এক্সপিরিয়েন্সটা বলছেন বা যা করছেন, আপনি লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান বা দেখান, দেখবেন আমি আপনাকে প্রত্যেকটা ভুল আমি সুন্দরভাবে আইডেন্টিফাই করে বুঝিয়ে দিব যে সেখানে কিভাবে করতে হবে। ঠিক আছে, আপনারা লেখার চেষ্টা করেন বিষয়গুলোকে, তাহলে সেটা বেশি স্যার ভালো এখানে, হবে। স্যার স্পিড। এখানে একটা বিষয় হলো, সেটা হলো পার্টস অফ স্পিচ হুম। ক্লিয়ার বোঝার জন্য, মানে এই জিনিসটা এখন আমরা আসলে ওইভাবে ধরতে পারি দেখাবো না। দেখাবো হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা আমরা এখনো ওইভাবে ধরতে পারি না। দেখাবো। মডেল এবং সেমি মডেল এগুলো এখনো ধরতে পারি না। এই এর- তিনটে পয়েন্টের উপর আমরা এখনো মানে আসলে আমরা বলতে আমি হ্যাঁ, এই জিনিসটা এখনো ক্লিয়ার না, ক্লিয়ার ধরতে পারি না। মানে সবই পাবেন, সবই দেখতে পারবেন, ওয়েট করেন, সবই দেখতে পারবেন। তার আগে আমি এই যে যা দেখাচ্ছি, আমি শুধু এতটুকু বলছি বারবার, আমি যা দেখাচ্ছি, যা করছি, যা করতে বলছি, এতটুকু আমার সাথে আপনারা করেন, এই রিপিটেশন প্রসেসে আসেন। এই যে যতটুকু কথা বললেন, এই কাজটুকু আপনি করেন, আমি সবকিছুই দেখাবো। যেমন আগামীকাল যে টপিকটা আমি আপনাদের পড়াবো, সেটা মডাল সেমি মডাল রিলেটেড একটা প্রেজেন্টেশন। আজকের যে টপিকটা দেখছেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিলেটেড একটা প্রেজেন্টেশন। গত ক্লাসে যে টপিকটা ছিল, সেটা পাস্ট টেন্স রিলেটেড একটা প্রেজেন্টেশন। আমি সবকিছুই আপনাদের করাচ্ছি, কিন্তু সেটা ভিন্নভাবে, সেটা রিয়েল লাইফ প্রেজেন্টেশন থেকে, স্ট্রাকচারের ভিতর না গিয়ে। বাট আপনারা একটু এসে দেখেন না রিপিটেশন প্রসেসে, হয়তো এটা একটু হার্ড লাগে, একটু কঠিন লাগে। আমি ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করালে আপনাদের দেখতে ভালো লাগতো, বাট এইটা একটু করেন, দেখবেন কয়েকটা করলে আপনার কাছে সহজ হয়ে যাবে বিষয়টা, এবং আপনি দ্রুত প্রেজেন্টেশন দিতে সক্ষম হবেন। বলেন মনিরা, শুরু করেন। Thank you very much, sir, for giving me another chance. Leisure time is the period that spent someone for his or her own way. Many village peoples are spent their time. আর হয় না, আমি কোথাও আর বলছি? মেনি ভিলেজ পিপল জাস্ট স্পেন্ড, আর কেন আপনি বলবেন বলেন? Oh, কোনো sorry, অক্সিলারি sorry, ভার্ব sir. আসবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। Many, স্ট্রাকচার হচ্ছে many, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ। yes, sir. Many village women are, no, sorry, many village women spend their time by gossiping and help each other. And male people are went to tea stall and uh, discuss about many এখানে many ওয়েন্ট, topics. এখানে ওয়েন্ট কেন বলবেন বলেন? যদি বলেন যে অনেক মানুষ চায়ের দোকানে যায়, তারা কথা বলে বিভিন্ন বিষয়ের উপর, ভালো কথা, আপনি এটা ভেবে বলছেন। তাহলে মেনি পিপল গো, গো টু দ্য টি স্টল, নট ওয়েন্ট, এটা তো প্রেজেন্ট। হ্যাঁ, গো টু দ্য টি স্টল অ্যান্ড দে ডিসকাস অন মেনি টপিকস। গুড। হ্যাঁ, তারপর? But I spend my leisure time uh, leisure time uh, for cooking and তাহলে sometimes আই without that স্পেন্ড মাই লেজার টাইম টু I কুক, ফর to কুকিং না, যে আমি আমার to অবসর সময়টা cooking কাটাই রান্না করে, টু কুকিং না, টু রান্না করি কুক, রান্না করে, টু cook কুক, রান্না করে। ঠিক আছে। to cook without this I spend my leisure time to watch TV. গুড। এই যে টু প্লাস ভিয়ন বলতে পারেন, অথবা ওই যে কুকিং যদি আপনি বলেন,
অন্য প্রেপোজিশন নিয়ে আসতে, যেমন বাই কুকিং, আই স্পেন্ড মাই লেজার টাইম বাই কুকিং, আই অলসো স্পেন্ড মাই লেজার টাইম বাই ওয়াচিং টেলিভিশন, এরকম আর কি। ঠিক আছে, মানে টু এর পর অলওয়েজ ভি ওয়ান বসে, ভার্বের বেস ফর্ম। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড বসে, এটা আমি আগেও বলছিলাম, তার সাথে আইএনজি হয়, এই আর কি। So এই ধরনের কিছু সিম্পল বিষয়। আইএনজি হয়ে কখনো হ্যাঁ, ফর দিলেও আইএনজি হবে, রাইট। বাট ওকে, ফর, তাহলে আমি আমার লেটারটা হ্যাঁ বাট ফরটা ওইখানে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আপনি যদি বলেন যে আই স্পেন্ড মাই লেজার টাইম ফর কুকিং, ফর কুকিং মানে কি, যে রান্নার জন্য আমি স্পেন্ড টাইম, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আপনি বলতে পারেন যে রান্নার মাধ্যমে আমি অবসর সময়টা পার করি, বা রান্না করে আমি পার করি, তাহলে রান্না করে টু কুক, রান্নার মাধ্যমে বাই কুকিং, এই দুইটার একটা ব্যবহার করা যায়। ঠিক আছে, আমার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ আনতে হবে। হ্যাঁ, Okay, so I want to share my opinion. আচ্ছা ওয়েট করেন, মিনিট রাখেন। এখন দেখেন, এই যে আপনি কথা বললেন, আমি আপনার ভুলটা ধরাই দিলাম। এই ক্লাস করার, এই যে পেইড কোর্স করছেন, এর বেনিফিট এইটাই। আদারওয়াইজ অন্যরা, কত মানুষ কথা বলার চেষ্টা করে, তার ভুল সারা জীবন ভুল থেকে যায়, ওই ভুল থেকে সে ওভারকাম করতে পারে না। সে যদি আরেকজনের সাথে প্র্যাকটিসও করে, এই আপনি কথা বলছেন, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি, তাহলে আপনার ভুল ধরাই দেওয়ার আমার দরকার কি? আপনি যে কি বলতে চাচ্ছেন জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে এখানে যারা আছে, বাট আপনার অ্যাকচুয়াল মিস্টেকটা কোথায় সেটা কি সবাই ধরিয়ে দিতে পারবে বা ধরিয়ে দেয়? দেয় না। তো এই যে ক্লাস করছেন, এই যে পেইড ক্লাস করছেন, এর বেনিফিট ঠিক এইটাই। এখানে আপনার এই মিস্টেকটা, গ্রামাটিক্যাল মিস্টেকটাকে যাতে আপনি ওভারকাম করতে পারেন, সেটাই হচ্ছে আপনার সব থেকে বড় বেনিফিট। বাট সেটা ওভারকাম করতে গেলে তো আগে আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে শো করতে হবে, আপনাকে দেখাতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। তা না, কথা না বললে তার ভুল হবে না, ভুল না হলে আপনি কিভাবে সেখান থেকে ওভারকাম করবেন? ভুল হবেই। তো সেই ভুলটা করতে হবে, সেটা করতে হবে কথা বলার মাধ্যমে। এটা করতে গেলে সাই ফিল করলে হবে না, লজ্জা পেলে হবে না, ভয় পেলে হবে না। এই যে আপনি কথা বলছেন, এই কথা বললে আপনি কনফিডেন্ট পাবেন। আপনি আগে একবার কথা বললেন, কিন্তু আবার এই যে কথা বলছেন, একবার কথা বললে বারবার বলতে ইচ্ছা করে, মনের ভিতরে একটা কনফিডেন্ট চলে আসে, একটা প্লেজার চলে আসে। চেষ্টা করবেন এইভাবে কথা বলে যাওয়ার, ভুল হয় হোক, ওভারকাম একদিন হয়ে যাবে, কিন্তু কথা বলবেন। আমি এটা প্রত্যেককেই বলছি, এখানে অনেকেই, অনেক 40 জন ক্লাস করছেন, শুধু শুনে যান, অনেকে কখনোই আননোট করেন না, বাট চেষ্টা করেন আপনারা। ওকে, জি স্যার, আসলে যেভাবে বলতে স্যার চাইছিলাম, মানে বলতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে একটু ভয় কাজ করছে, যার কারণে হ্যাঁ, কথাগুলো এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি স্যার। আই সাবিকুর, ওয়ান্ট টু প্রেজেন্টেশন। ওকে ওয়েট করেন। সাবিকুর রাহান নাহার বলেন। এই যে এটা কে বললেন জানো, আই ওয়ান্ট টু প্রেজেন্টেশন, কে বলছেন? আহ স্যার হোসাইন আলী। দেখেন এইখানে ভুলটা কোথায় হয়, এই যে বললাম না, এর আগে কাকে যেন বললাম, শহীদুল সাহেবকে বললাম যে পার্টস অফ স্পিচের যে মিস্টেকটা আমাদের হয়। দেখেন, আই ওয়ান্ট, দেখছেন, আমি চাই। এবার কি বললেন আপনি? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি হয় না? আই ওয়ান্ট টু প্রেজেন্ট বলতে পারেন, যে আমি উপস্থাপন করতে চাই, আমি কথা বলতে চাই। অর্থাৎ প্রেজেন্টেশন মানে কি? প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন, অর্থাৎ এটা একটা নাউন। আমার কথাটা বোঝেন, এটা একটা নাউন, উপস্থাপনা, এটা একটা নাউন। আর উপস্থাপন, তাহলে আই ওয়ান্ট টু প্রেজেন্ট, অথবা বলতে পারেন আই ওয়ান্ট টু গিভ প্রেজেন্টেশন। এই যে জায়গাটা, মানে এটাকে বলা হয় মূলত পার্টস অফ স্পিচের মিস্টেক। যারা পার্টস অফ স্পিচ বোঝে, তারা এটা ওভারকাম করতে পারে। মনে করেন, একটা ওয়ার্ডকে আপনি কখন নাউন হিসেবে ব্যবহার করছেন, কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছেন, কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছেন, কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছেন, এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হয়। হ্যাঁ, যেমন মনে করেন এই যে কুক, এই কুক মানেই কিন্তু রাঁধুনি, আবার কুক মানে রান্না করা। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি বলেন আমি একজন ভালো রাঁধুনি হতে চাই, আই ওয়ান্ট টু বি আ গ্রেট কুক আর গুড কুক। এই কুক মানে রাঁধুনি, এই কুকটা এখানে নাউন। কিন্তু আপনি যদি বলেন আই কুক রাইস, আমি ভাত রান্না করি, এই কুকটা ভালো। সো সিচুয়েশন এটা বলে দেয়। আর এইটা জাস্ট সাম, মানে প্র্যাকটিসের মাধ্যমে এটা ডেভেলপ করা যায়। আপনাদের এই যেটা বলছি, যে কাজটা করতে বলছি, মানে যে রিডিংটা, এটা করে যান, দেখবেন আপনি পারবেন। আচ্ছা একটু ওয়েট করেন। স্যার হুম, আমি আমি এখন যদি বলি যে আই ওয়ান্ট টু গিভ প্রেজেন্টেশন, মানে টুর পরে ওকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। হ্যাঁ, এই যে প্রেজেন্টেশন, এটা তাহলে কি হলো স্যার এখন? ওটা নাউন, ওটা নাউন। নাও, হ্যাঁ, তাহলে আই ওয়ান্ট টু প্রেজেন্টেশন, এটা বুক। হ্যাঁ এটা, টুর পরে আমি কোনো ভার্ব দিইনি। হ্যাঁ, পরে আপনি কোনো ভার্ব দেন, ঠিক আছে।
অথবা আপনি এটা বলতে পারেন গিভ না বলে যে আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাই প্রেজেন্টেশন, এটাও বলা যায় কিন্তু, ঠিক আছে, আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাই প্রেজেন্টেশন। আচ্ছা, সাবিকুন নাহার বলেন, শুরু করেন। Assalamualaikum. Assalamualaikum. Good evening to all. I am glad to share my leisure time. Leisure time where I am free from my daily work. In my leisure time, I like to read storybooks and watch movie. Sometimes I listen to music which fresh my mind. I also spend time with my family and my friends. Leisure time help me relax, feel happy. Uh, that's all. ওকে, থ্যাংক ইউ। আরো কিছু একটু বাড়াতে হবে, ঠিক আছে, মানে আজকে যে টপিকটা দেখালাম আমি তো এটা স্ক্রিপ্ট দিয়ে দিব, এইখানে যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেটা আপনারা বলবেন, তার সাথে নিজের এক্সপিরিয়েন্সটা যে আপনি কিভাবে আপনার অবসর টাইমটা পার করেন সেটা একটু লিখবেন, লিখে নেক্সট ক্লাসে প্রেজেন্ট করবেন। লিখবেন, আগে খাতায় লিখবেন, প্রাইমারি লেভেল আগে লেখেন, অ্যাটলিস্ট 10টা টপিক আগে আপনি স্ক্রিপ্ট লিখবেন, তাহলে আপনার ডেভেলপমেন্টটা আসবে, তারপর আপনি প্রেজেন্ট করেন। 10টা ক্লাস আপনার যদি মনে হয় যে আমি 10টা টপিকের উপর এইভাবে আপনি যেভাবে বলছেন প্রেজেন্টেশন দিয়ে ফেলছি, তারপর থেকে আপনারা লেখা লাগবে না, দেখবেন আপনি টপিক দেখেই তারপরে এইভাবে ইনস্ট্যান্টলি কথা বলতে পারবেন। মাহবুবুর রহমান, হ্যাঁ বলেন, আপনি আনমিউট করেন। মাহবুবুর রহমান, স্যার, ওকে। yes sir, thank you so much for give me the chance to say something about my leisure time. Uh, Generally, I have no leisure time because today I uh, maintain very tight schedule because every day I wake up early in the morning so that I brush my teeth and take my bath, take morning prayer. After that, I wear my clothes, then take my breakfast, and I start my journey for office time is 9:30 a.m. to 8:30 p.m. I can be in back home at 10 p.m. After that, to read your exercise and another newspaper. Thank you. Okay, you also have given a good presentation. You have tried to say from your own thought. That is very good. If you go through that way, you will be expert within very short time. You have to read in that way. মানে যতটুকু বলেন আপনি কিছু একটা পড়বেন প্রতিদিন, মানে যে কোনো একটা স্ক্রিপ্ট আপনি পড়েন, দেখবেন এটা থেকে একটা ডেভেলপমেন্ট আসবে, সেটা ভেবে নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বেন এইভাবে। অনেক ধন্যবাদ। Yes, sir. ঠিক আছে। ওকে, হুসাইন আলী, হ্যাঁ এখন বলেন আপনি এটার উপর। Assalamu alaikum. Good evening. How are you, sir? At first, I would like to thank my honorable teacher, Mr. Shahal sir, to give me a chance for to say a few words for the selected topic. My selected topic is how to spend a leisure time. Um, get up early. I get up early in the morning for and the prayer for just then physical activity. Then I take exercise and I go to my office within 8 a.m.
my I work there. I work there whole day. I came back my home uh, in 8:30 a.m. Uh, and this when I can come back my home, and then I I came that is my free time. This in my home, it leisure time. I spend learning uh, learning English uh, or increase my develop my uh, this on English. So I spend my leisure time watching drama, reading paper, watch movie, so on. ওকে, তাহলে এই যে যদি আপনি ফর বলেন, ফর ইনক্রেজ হবে, নট ফর ইনক্রেজিং হবে, নট ইনক্রেজ। ফর ডেভেলপ না, ফর ডেভেলপিং। ফর বললে ভার্বের সাথে আইএনজি, টু বললে বি ওয়ান, অথবা এই যে বললেন যে আই স্পেন্ড মাই লেজার টাইম ওয়াচিং, রিডিং নিউজ পেপার, ওয়াচিং মুভি, এটা ওটা যেটাই বলেন না কেন, মানে জাস্ট ভার্ব যদি আপনি বসান এইভাবে আইএনজি যুক্ত ভার্ব বসাতে পারেন। অথবা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসান তার আগে টু যুক্ত করবেন, টু ওয়াচ মুভি, টু রিড নিউজ পেপার। এই হচ্ছে মূলত স্ট্রাকচার, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, কঠিন না। দেখেন এবার আপনারা ভেবে দেখেন, আপনাদের কাছে সহজ মনে হয়ে যাচ্ছে না যে বিষয়গুলো উপর কথা বলা যায় বা আমরা পারবো? সহজ মনে হচ্ছে না? সিম্পল মনে হচ্ছে না? কঠিন না। এটা আমরা বলতেছি আর ভুলটা ধরা দিতেছেন ব্রেন্ডে থাকতেছে। সিরাজ গাজী, দেখি বলেন তো আপনি, এমডি সিরাজ গাজী। Assalamu alaikum. Good evening, you all. This is Samia Akhtar. I want to give a presentation about my leisure time. Sir, হুম, প্লিজ ক্যারি অন। Assalamu alaikum. Evening, you all. Want to give a presentation about my leisure time. Dear audience, in my leisure time, I usually watch movies, reading books, or other um, various articles. Sometimes I play with my siblings and spend sometimes with my family. And I usually chat with my friend. And sometimes I go out to work work for sometimes. So, for patience, sorry. ওকে, থ্যাংক ইউ। চেষ্টা করবেন খাতায় লেখার, হ্যাঁ, বিষয়গুলোকে লেখার। রাকিব মিয়া বলেন। Assalamu alaikum. Thank you, sir. Give me another chance to my opinion. You know that I live in a rural village, but it is a matter of great regret that there is no platform to speak English. I'm really happy so that you have given me chance to my opinion. I am describing my leisure time. I get time, read storybook, about play cricket, football, etc. When I get leisure time, I recite Quran and pray to Allah
are people, and we we pay visit to place. They enjoy the buffet scenic of Bangladesh. My relation, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেইভাবে চেষ্টা করতে হবে, প্রত্যেকে চেষ্টা করবেন কিছু বলার, টপিকের উপর কথা বলার। নাজনীন বাহার ডিজি, আপনি বলবেন? চেষ্টা করবো স্যার। ওকে, বলেন। আসসালামু আলাইকুম, evening you all. I am Nazmi. For you, I am really glad to share my feelings. Will try to say something about my daily activities. I get up early in the morning every day. Then I brush my teeth. Then I wash my face and take my take ablution for Fajr prayer. After that, I do some exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go my sport at 8:30 a.m. Then I take lunch at 2 p.m. After that, I come back home at 5 p.m. Then I spend some time with my family. Then I learn English for 1 hour. Then I take my dinner at 10 p.m. Then I go to bed for sleeping at 11 p.m. About my daily activities. এটা তো ডেইলি অ্যাক্টিভিটিস বললেন, আপনাকে তো লেজার টাইম বলতে হবে, আপনি আপনার ফ্রি টাইমে কি করেন সেই কথাগুলো বলতে হবে। তো যাই হোক, আজকে যেটা আমি দেখালাম, যে টপিকটা আমি দিলাম, এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আর রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দিব। এবং গত দিনের যে টপিকটা ছিল পিকনিক, পিকনিক না, জার্নি। সো এই দুটো টপিকের উপর আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন আগে কিছু লেখার। আমি আবারও বলছি, কিছু আগে লেখেন খাতায়, কোশ্চেন ধরে ধরে লেখেন। লেখার পর আপনি প্রেজেন্ট করবেন ক্লাসে। আমি সবাইকে বলবো এর বাইরে আর কিছু করতে চাই না, জাস্ট এই যতটুকু বলছি এতটুকু আগে করেন, দেখবেন আপনার ডেভেলপমেন্ট আসবে। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে জয়েন করবেন এবং এগুলোর উপর আপনারা যেন অবশ্যই প্রেজেন্টেশন দিতে পারেন, সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবেন। থ্যাংক ইউ।